মানুষকে সুস্থভাবে বাঁচার পথ দেখাচ্ছেন হাওড়ার এক সমাজসেবক। রবিবার সকালে হাওড়ার সাকরাইলের পোদ্রা জাহাজ কারখানার কাছে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ৩ মাস ধরে চলা ১ লক্ষ গাছ বিতরণের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হলো। এদিন এখানে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। একটু বোঝার মতো যে আমাদের মনে হচ্ছে ছাতাটা উল্টো না, ছাতাটা জলটা ক্যারি করছে, বুঝতে পারছেন তো ছবির ভাষাটা? এইদিকে মুখটা করো, ওই যে এখানে বলছি এখানে কত রকমের গাছ আছে? এখানে প্রায় 10 রকমের গাছ আছে। 10 রকমের? মেহগিনি, হ্যাঁ, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, শিশু। এবারে আমাদের বেসিক্যালি কি হচ্ছে, যেসব গাছগুলো প্রচুর পরিমাণ অক্সিজেন দেয় এবং ছায়া দেয়, আমরা সেই সব গাছগুলো এনেছি। আচ্ছা, এগুলো পরিবেশকে রক্ষা করে। পরিবেশকে রক্ষা করে চিন্তা করে আপনারা এনেছেন? একদম একদম। আর এখানে টোটাল কত গাছ আছে? এখানে টোটাল এখন আজকে আছে 10,000। 1 লাখ আমাদের কমপ্লিট হয়েছে। কমপ্লিট হচ্ছে? মানে আজকে পূরণ হলো? আজকে পঞ্চম হপ্তাহ। আচ্ছা, তাতে 4টে করে গাড়ি বেরোয়। আচ্ছা, তাতে টোটাল কমপ্লিট হলো 1 লাখ গাছ আজকে কমপ্লিট হলো। টার্গেট কমপ্লিট। আচ্ছা, আপনার নাম? আমার নাম উজ্জ্বল মান্না। ঠিক আছে। আর গাছ লাগাচ্ছি একটাই কারণ, আমি খুব চিন্তা করে অনেকগুলো আমি এগুলো সমাজ কল্যাণের কাজে থাকি, কিন্তু আমি এবারে দেখলাম এবারে যে গরম পড়েছে আর আপনাদের টিভির মাধ্যমে যে কত টেম্পারেচার বাড়ছে, আগামী দিনে কীভাবে বাড়বে, মানুষের কী অবস্থা হবে, সেগুলো আমি খবর মাধ্যম দিয়ে শুনি। তারই পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম সব বন্ধ করে দেবো, যতগুলো আমি করি সমাজসেবামূলক কাজ করি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 2টো কাজকে আমি বেছে নিলাম। একটা কাজ আমি 7 বছর ধরে করে আসছিলাম, গঙ্গা দূষণ পরিষ্কার, ওটা গঙ্গা পরিষ্কার করা। যতটা আমার এলাকার আমার কাছে আমার কারখানার ভেতরে যেটুকু ময়লা আসে আমরা টেনে নিয়ে পগলিনের সাহায্যে, মাটি কাটার মেশিনের সাহায্যে সেগুলোকে আমরা উপরে তুলে নিই, এবং সেটা কিছু জিনিস আছে সেটা আমরা পুড়িয়ে দিই এবং কিছুটা পুঁতে দিই, আর কিছুটা আছে আমরা নিয়ে নিই, এইগুলো করি। কিন্তু বৃক্ষরোপণটা আমি খুব চিন্তা করে দেখেছি যে বৃক্ষরোপণ যদি আমরা না করি, যেভাবে আমাদের গরম পড়ছে, যেভাবে রাস্তাঘাটে ধুলো ময়লা, তো আমার নাতিকে নিয়ে আমি স্কুল থেকে যখন ফিরি তখন দেখলাম এই এত টেম্পারেচার, তাহলে আগামী দিনে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কী হবে? আমাদের যে এত ভারতবর্ষে কোটি কোটি শিশু সন্তান, এদের কী অবস্থা হবে? আমি নিজে অনেক চিন্তা করে তখন ভাবলাম গাছই একমাত্র আমাদের রক্ষা করতে পারে। যে গাছ আমরা বসালে এই গাছ সুন্দর বাতাস দেবে, পলিউশন মুক্ত করবে এবং সমাজের এতে কল্যাণ হবে, এবং এই বাচ্চাগুলো সুস্থভাবে
স্কুলে যেতে পারবে এবং এদের ভবিষ্যৎটা তৈরি হবে। এই জন্যে আমি গাছের সম্বন্ধে চিন্তাভাবনা করে আমি 1 লক্ষ গাছ অর্ডার দিয়ে দিই। যে নার্সারি সংস্থা আছে 3 জায়গায় আমরা 50,000 বলেছিলাম, ওরা দিতে পারবে না। ওরা বললো আমরা এবছর 1 লাখ দেবো, পরের বছরের জন্য আমরা তৈরি হব। এর পরের বছরে আমরা এটাকে 2 লক্ষ টার্গেট রাখবো। শুধু 2 লক্ষ টার্গেট রাখবো না, আমরা এটা আপনাদের মাধ্যম দিয়ে সমাজকে বলবো এবং সারা ভারতবাসীকে বলবো যে আসুন গাছ লাগান। গাছ না লাগালে কিন্তু আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না, আপনার নাতি নাতনিকে বাঁচাতে পারবেন না, আগামী প্রজন্মকে আপনারা সুস্থ পরিবেশ রাখতে পারবেন না। পয়সা সকলের আছে কম বেশি, আপনারা আসুন, যার যেমন ক্ষমতা 2,000, 5,000, 1,000, 10,000, 20,000, 50,000 প্রত্যেকে গাছটা লাগান। এবং এটা শুধু সরকারকেও বলবো, সরকারও এগিয়ে আসুক এই গাছ লাগানোর সঙ্গে। গাছ সরকার তো লাগান পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, কিন্তু সেই গাছটা যাতে আরও বেশি বেশি করে সরকার লাগায়, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো এবং ভারতবর্ষের সমস্ত মানুষকে আমরা সুস্থ রাখতে পারবো, আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো। গত 4 সপ্তাহে আমরা 85,000 গাছ বিলি করেছিলাম, আর এই সপ্তাহে আমাদের 15,000 দেওয়ার কথা ছিল। আমি আরও 10,000 গাছ আনিয়েছি। কেন আমি দেখেছি সুন্দরবন এলাকায় ওদিকে অনেক জায়গা আছে, আমি ওখানে একটা কাজ করি, তো সেখানে গিয়ে দেখি যে প্রচুর জায়গা আছে ওখানে গাছ লাগানো, যার জন্য আরও 10,000 গাছ আমি বাড়িয়ে দেব। আমতা, এদিকে পাঁজলা, এদিকে ওই সিটিআই ভেতর দিকে একটু জায়গা আছে, ওখানে প্রচুর জায়গা আছে, দাসনগর সিটিআই, ওইদিকে কিছু গাড়ি পাঠিয়েছি।